কান্দি মহকুমায় আয়োজিত হলো গোটা রাজ্য জুড়ে একদিনের খো খো প্রতিযোগিতা। রবিবার সকাল থেকে কান্দি খেলার মাঠে দেখা যায় ক্রীড়া প্রেমীদের ভিড় ও উৎসবের আবহ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছেলে ও মেয়ে উভয় বিভাগের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর আগে একবার খেলা হয়েছে, এখন একবার হচ্ছে, আমরা কোয়ালিফাই করেছি। না, আসলে মাঠে সবাই প্র্যাকটিস করে, এটাই বলতে চাই। আমাদের মাঠে প্র্যাকটিস হয়, যদি কেউ খেলতে চায় আমাদের মাঠে প্র্যাকটিস করতে পারো, কনফিডেন্স আছে। না, মোবাইল ব্যবহার করার সাথে মাঠেও আছে সবাই। আমাদের খেলাটা না খেলে তো বোঝা যাবে না, যদি কেউ প্র্যাকটিস করে তাহলে বুঝতে পারবে। খেলার মধ্যে মজাও আছে, জোশ লাগে, অনেক কিছু লাগে। খুব ভালো খেলা হচ্ছে। দাদারা না থাকলে আমরা খেলতে পারতাম না। এখানে দাদারা আমাদের জন্য বহু রান দিয়ে চেষ্টা করেছে। গত 1 মাস ধরে দাদারা আমাদের এখানে প্র্যাকটিস করাচ্ছে। রাত জেগে দায়িত্ব নিয়ে, কালকে যেমন সারা রাত ছিল দাদারা মাঠে। দাদারা যদি মাঠে না থাকতো আমরা আজকে খেলতে পারতাম না। দাদারা এত সুন্দর অ্যারেঞ্জ করেছে, এটা আমাদের সব থেকে বড় ভাগ্যের ব্যাপার। নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, আমরা 20 জনে কোয়ালিফাই করলাম। আমরা আন্ডার 18 আমরা 20 জনে কোয়ালিফাই করলাম। আমরা খেলতে যাবো পরবর্তীকালে। আমাদের জোন কোয়ালিফাই হতে থাকলো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নর্থকে হারিয়ে। দাদারা অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে, আগে তো প্রায় ছেলে মাঠে মোবাইল নিয়ে বসে থাকতো, সেই দাদারা বলার পরে আমরা মাঠে প্র্যাকটিস করি। মাঠে প্র্যাকটিস করার পরে আমরা যে এতটা আনন্দ হতে পারি আজকে প্রথমবার বুঝতে পারলাম। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা জেলার প্রতিযোগীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কান্দি নরেন্দ্রনাথ পাঠচক্রের তত্ত্বাবধানে এবং মুর্শিদাবাদ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই মাঠে ছিল ব্যাপক উন্মাদনা। একের পর এক হাড্ডাহাড্ডি ম্যাচে খেলোয়াড়দের গতি, কৌশল ও দলগত সমন্বয় দর্শকদের মন জয় করে নেয়। প্রতিটি ম্যাচেই দেখা যায় জয়ের জন্য প্রবল লড়াই। আয়োজকদের বক্তব্য, বর্তমান সময়ে মোবাইল ও ডিজিটাল মাধ্যমের প্রতি তরুণ প্রজন্মের ঝোঁক বাড়লেও খোখোর মতো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাকে বাঁচিয়ে রাখতে এই ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কান্দি নরেন্দ্রনাথ পাঠচক্র মুর্শিদাবাদ জেলার একটা ঐতিহ্যবাহী যে ক্লাব, সেই ক্লাবের পরিচালনায় একটা একদিবসীয় আমাদের এই বি জোনাল, পশ্চিমবঙ্গে যে বি জোনাল খো খো প্রতিযোগিতা চলছে মুর্শিদাবাদ জেলা খো খো অ্যাসোসিয়েশনের সহযোগিতায়। এখানে নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ চব্বিশ পরগনার বালক এবং বালিকা দল অংশগ্রহণ করেছে। আমাদের এই প্রতিযোগিতা এরপরে যারা কোয়ালিফাই করবে তারা ফাইনাল ফেজের দিকে এগিয়ে যাবে। ফাইনাল ফেজ আমাদের নন্দীগ্রামে অনুষ্ঠিত হবে। এখনো ডেট ফাইনালাইজ হয়নি, সেটা নন্দীগ্রামে হবে। এবং তাদের যে অনুষ্ঠান, মানে কি বলবো, তাদের যে প্রারম্ভিক প্রতিযোগিতা সেটা এই জোনাল প্রতিযোগিতা। আমাদের একটাই বার্তা দেওয়া, আমরা সারা বছর আমরা একটা স্পোর্টস প্রমোশনাল অ্যাক্টিভিটি চালাই এবং মানুষকে বলি খেলার মাঠই উপযুক্ত জায়গা যেখানে মানুষকে সুস্থ শরীর এবং সুস্থ মন দিতে পারে। আমরা প্রত্যেকে আপনাদের মাধ্যমে আহ্বান করছি, প্রত্যেকে খেলার মাঠে আসুন, খেলার মাঠে নিজেদের বাচ্চাদের নিয়ে আসুন, খেলার পরিবেশ তৈরি করুন। খেলার পরিবেশ তৈরি হলেই সুস্থ নাগরিক আগামী দিনে আমরা পাবো। এই যন্ত্র সভ্যতার যুগে সবাই যখন যন্ত্রমুখী হচ্ছে, প্রত্যেকেই যখন ইন্টারনেটের দিকে ঝুঁকছে, স্মার্টফোনের দিকে ঝুঁকছে, সেখান থেকে আমাদের এই প্রচেষ্টা। আমাদের ক্লাবের সহসভাপতি রত্নাকর দাস আছেন, আমাদের ক্লাবের সম্পাদক মানস রঞ্জন দাস আছেন। আমাদের কান্দি নরেন্দ্রনাথ পাঠচক্র থেকে আমাদের একটাই প্রচেষ্টা যে ছেলেমেয়েরা মাঠমুখী হোক, তাদের সুস্থ শরীর সুস্থ মন নিয়ে তাদের জীবন দীর্ঘায়ু হোক, তার প্রত্যেকেই ভালো থাকুক। আমার নাম হচ্ছে ডক্টর মৃত্যুঞ্জয় দাস, আমি সভাপতি কান্দি নরেন্দ্রনাথ পাঠচক্র। শুধু প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে জেলার মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিও এই উদ্যোগের অন্যতম কারণ বলে জানান তারা। প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও ক্রীড়া প্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। ছোট থেকে বড় সকলের উপস্থিতিতে দিনভর জমজমাট হয়ে ওঠে খেলার মাঠ। আয়োজকদের আশা, আগামী দিনে আরো বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের আরো বেশি সংখ্যক খেলোয়াড় এতে অংশ নেবেন। কান্দি থেকে শিবায়ন মজুমদারের রিপোর্ট, বাংলা নিউজ। আমরা প্রতি বছরের ন্যায় এবছর আবার করতে চলেছি আমাদের জুনিয়র খো খো প্রতিযোগিতা বি জোনাল। এর আগের বছর আমরা করেছিলাম, এবছরও করছি। দিন দিন মোবাইলে ফোনে আক্রান্ত হয়ে বেশিরভাগ মানুষরা ফোনের দিকে চলে যাচ্ছে। মাঠমুখী করার জন্যই আমাদের এই উদ্যোগ, যাতে আমাদের মুর্শিদাবাদের ছেলে মেয়েরা ভালো জায়গায় যেতে পারে, তার জন্য এই উদ্যোগ নিয়ে আমরা এই খেলাটা করাচ্ছি। এর আগেও আমরা করিয়েছিলাম, সেখানে আমাদের ভালো ফল হয়েছিল। সেই আশাবাদী আমরা এই বছরও যাতে আমাদের আরো ভালো ফল করতে হবে এবং রাজ্য পর্যায়ে গিয়ে যেন সেটা আরো ভালো রেজাল্ট করতে পারে। এখানে টোটাল 3টে ছেলেদের এবং 3টে মেয়েদের টিম অংশগ্রহণ করেছে। যেমন হচ্ছে মুর্শিদাবাদ ছেলে এবং মেয়েদের দল, নদিয়া ছেলে মেয়ে দুটোই উভয় দল, এবং নর্থ 24 পরগনা দুটোই দল এখানে অংশগ্রহণ। এটা বলতে আমাদের
রাজ্য যেটা হয় সেই রাজ্যের এটা জোনাল খেলাটা চলছে। মানে পশ্চিমবঙ্গ থেকে 4 ভাগে ভাগ করে একটা যে জোন, সেই জোনের বি জোনটা হচ্ছে আমাদের এই জোন। এই জোনের খেলাটা যে চলছে। হুম? আমার পরিচয় হচ্ছে রত্নাকর দাস। আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেলার এবং কান্দি সাব ডিভিশন সেক্রেটারি। যে মাঠে খেলা হচ্ছে কান্দি নরেন্দ্রনাথ পাঠচক্র, সেই মাঠের সেক্রেটারি।